তোমরা যারা এসএসসি এসএলএসটি 2025-এর পরীক্ষাটা দিয়েছো, গত কয়েকদিন ধরেই সেই এসএলএসটির 2025-এর রেজাল্ট বিষয়ে তোমাদের কিন্তু প্রত্যেকের মনের মধ্যে এই কয়েকদিন ধরেই কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, অর্থাৎ প্রশ্ন সৃষ্টি হয়েছে। কী ধরনের প্রশ্ন? এগুলি হচ্ছে যে ফাইনাল রেজাল্ট কত তারিখে বার হবে। কেননা তোমরা বিভিন্ন সূত্র মারফত বা ইউটিউবে অনেক ভিডিও থেকে এবং ফেসবুক থেকেও জানতে পারছো, কেউ বলছে এত তারিখে হবে, কেউ বলছে বা এই ধরনের তারিখে হবে। তো এই কথাগুলো কিন্তু তোমাদের মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এছাড়াও তোমরা জানতে চাইছো যে ফাইনাল অ্যান্সার কি রেজাল্টের আগে দেবে না রেজাল্টের সাথে দেবে, এটাও নিয়েও কেউ কিন্তু কোনো ক্লিয়ার কোনো কথা বলছে না। বা আরেকটা প্রশ্ন রয়েছে যে ফাইনাল অ্যান্সার কিতে নাম্বার বাড়া বা কমার কি কোনো সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইন্টারভিউ কবে হবে, কাদের আগে হবে, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমাদের মনের মধ্যে ঘোরাফেরা করছে। তো আজকে আমি তোমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন রয়েছে এগুলি নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে এগুলো কোনো সংকট যাতে আর না দেখা দেয়, আমি সেগুলি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের যে একটা প্রথমেই যে প্রশ্নটা রয়েছে যে তোমাদের ফাইনাল রেজাল্ট কত তারিখে দেবে, এই কথাটা কিন্তু তোমাদের প্রত্যেকের মনের মধ্যে ঘোরাফেরা করছে যে ফাইনাল রেজাল্ট কত তারিখে দেবে। কেউ বলছে 3 তারিখে বার হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে কর্মসংস্থান পেপারে তোমাদের দেওয়া হয়েছে যে 3 তারিখে তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে, অর্থাৎ নভেম্বর মাসে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে যে 7 থেকে 8 তারিখের মধ্যে দেবে, এই কথাটাও বলছে। তাহলে এবার তোমরা ভাবছো যে কোনটা সঠিক। তো দেখো, আমি তোমাদেরকে ক্লিয়ার একটা কথা বলে রাখছি যে কেউ কিন্তু জানে না কত তারিখে রেজাল্ট বার হবে, একমাত্র কমিশন ছাড়া। সবাই কেবলমাত্র একটা অনুমান সাপেক্ষ বিষয় করছে, যে কেউ বলছে 3 তারিখে হবে, কেউ বলছে 7 বা 8 তারিখে হবে। আর এবার তো 3 তারিখে হওয়ার সম্ভাবনাটা কিছুটা একটু কমে গেল, কারণ দেখো নভেম্বরের প্রথম উইকে বার হবেই একদম রেজাল্ট, কিন্তু কত তারিখে হবে এটা এখন কারোর পক্ষেই বলা নিশ্চিতভাবে সম্ভব নয়। কারণ আরেকটা শুনানি ছিল আজকে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে হাইকোর্ট কিন্তু 4 তারিখে আরেকটা শুনানির জন্য পরবর্তী ডেট দিয়েছে। তো তাহলে 3 তারিখে রেজাল্ট নিশ্চয়ই বার হওয়ার সম্ভাবনা থাকছে না। তো তোমরা যেই 7 থেকে 8 তারিখ যে কথাটা বলা হচ্ছে রেজাল্ট, তো এখানেই কিন্তু তোমাদের মনে হবে যে রেজাল্ট ঠিক বার হয়ে যাবে। আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, অনেকে ভাবছে যে নবম দশম শ্রেণী না একাদশ দ্বাদশ শ্রেণী কাদের আগে রেজাল্ট বার হবে। তো আগে কিন্তু একাদশ দ্বাদশ অর্থাৎ 11-12 রেজাল্টই বার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর তোমাদের যে প্রশ্নটা রয়েছে যে ফাইনাল অ্যান্সার কি রেজাল্টের আগে দেবে না রেজাল্টের সাথেই দেবে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের অনেকের রয়েছে। কেউ কেউ বলছে আগেই কিন্তু এই উইকেই ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে, তারপরে রেজাল্ট দেবে। তো দেখো, এখানে আমার মনে হয় কোনোভাবেই তোমাদের কিন্তু আগে ফাইনাল অ্যান্সার কি দেবে না। কারণ যদি এখন ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেয় আর তারপরে তোমাদের মনের মধ্যে যদি এখনও দ্বন্দ্ব থেকে যায় যে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে ভুল আছে বা ঠিক আছে, তো অনেকেই কিন্তু কোর্টে দৌড়াবে কেসের জন্য। তো তার ফলে কিন্তু কমিশন কিছু একটু বাধার সম্মুখীন হতে পারে। তো তাই কিন্তু আমার মনে হয় না যে ফাইনাল অ্যান্সার কি আগে দেবে। যেদিন ফাইনাল অ্যান্সার কি দেবে ঠিক তার পরের দিন বা সেদিনই কিন্তু তোমাদের রেজাল্ট বার হবে। তার আগে কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কি, যদি 7 তারিখ বা 8 তারিখে রেজাল্ট বার হয়, বা যেটা কেউ বলছিল 3 তারিখে যেটা হবে না, তো 7 তারিখ বা 8 তারিখে যদি রেজাল্ট বার হয় তো সেদিনই হয়তো অ্যান্সার কি দেবে, না হলে তার খুব বেশি হলে তার একদিন আগে দিতে পারে। এছাড়া কোনোভাবেই কিছু হবে না। তারপরে তোমাদের মনে যে আরেকটা প্রশ্ন রয়েছে যে ফাইনাল অ্যান্সার কিতে নাম্বার বাড়ার বা কমার কি কোনো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি যখন আসবে তখন আমাদের কি নাম্বার বাড়তে পারে, বা যে নাম্বারটা আমরা এখন পেয়েছি, কারণ কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভুল উত্তরকে সঠিক বলে দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু অনেকের নাম্বার 1-2 নাম্বার বেড়ে গেছে। তো তাদের কি কোনো নাম্বারটা কমার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টিকে তোমাদের কিন্তু বেশ স্টুডেন্টদেরকে ভাবাচ্ছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, দেখো অবশ্যই কিন্তু নাম্বার কমার ঘটনাটা খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে। নাম্বার 1-2 নাম্বার প্রত্যেকের বাড়তে পারে। কিভাবে বাড়তে পারে? অনেক ক্ষেত্রে দেখা যাবে যে প্রশ্নের উত্তরগুলি কিন্তু ডাউটফুল রয়েছে, অর্থাৎ যেগুলিতে 2টি উত্তরই হতে পারে, যে অপশান এও সঠিক উত্তর হতে পারে বা অপশান সিও সঠিক উত্তর হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু কমিশন তখন দেখা যাবে যে ফাইনাল অ্যান্সার কিতে 2টো অপশানকেই সঠিক গণ্য করেছে। তো এর ফলে কিন্তু 1-2 নাম্বার করে বাড়তে পারে প্রত্যেকেরই। আর কমার সম্ভাবনাটা অনেকটাই কম। কারণ কেন আমি বলছি, কারণ আগের যে অ্যান্সার কিটা দিয়েছিল অর্থাৎ প্রভিশনাল অ্যান্সার কি, সেটা কিন্তু কমিশন মারফতই দেওয়া হয়েছিল। তো সেখানে কিন্তু কমিশন এমন কিছু করবে না যে দেখাবে না যে তাদের 4-5টে ভুল হয়ে গেছে। তো তাহলে কিন্তু কমিশনের উপরেই প্রশ্ন এসে যাবে যে তারা কীভাবে প্রশ্নের অ্যান্সার কি আগে তৈরি করেছিল, যে তাদের প্রভিশনাল অ্যান্সার কিতে 5টা অ্যান্সার ভুল ছিল। তো হ্যাঁ, 1-2 কারেকশন থাকলে অবশ্যই তারা করে নেবে, কিন্তু বেশি কিন্তু তাদের অ্যান্সার চেঞ্জ হবে না।
হ্যাঁ, এমন হতে পারে যে দুটো অপশন গ্রহণ করতে পারে, কিন্তু তাদের অ্যান্সার কিন্তু খুব কমই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই 1-2 নম্বর করে বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আরেকটা প্রশ্ন রয়েছে তোমাদের, যে ইন্টারভিউ কবে হবে? এটাও কিন্তু প্রত্যেকেই বলছে যে এই নভেম্বরের 3rd উইক থেকে ইন্টারভিউ হতে পারে, বা কেউ বলছে 2nd উইক থেকে হবে। অনেকে অনেক রকমের কথা বলছে। তো এখানে তোমাদের বলে রাখি, তোমাদের প্রথমে যদি 7 থেকে 8 তারিখের মধ্যে রেজাল্ট বার হয়ে যায়, তো তোমাদের কিন্তু তার 1 সপ্তাহ পর ঠিক ভেরিফিকেশনের ডেট দেবে। অর্থাৎ যদি 7 তারিখে রেজাল্ট বার হয়, তো তোমাদের দেখবে 10 বা 11 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তো ভেরিফিকেশন করতেও কিন্তু কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। তো ঠিক যদি 1 সপ্তাহ সময় লেগে যায়, যেহেতু প্রায় 50 থেকে 60,000 ক্যান্ডিডেটের ভেরিফিকেশন করতে হবে, কারণ 1:6 রেশিওতে তোমরা জানো যে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তো তাহলে 1 সপ্তাহ লাগার পর তো তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রায় নভেম্বরের শেষ উইকে কিন্তু গড়িয়ে যাচ্ছে সময়। যেভাবেই কমিশন যত তাড়াতাড়ি চেষ্টা করুক, কিন্তু নভেম্বরের শেষ উইক লেগেই যাচ্ছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, কাদের আগে হবে, কারণ এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি যে একাদশ দ্বাদশ অর্থাৎ 11-12-এরই ইন্টারভিউটা আগে হবে। কারণ কমিশন কিন্তু কোর্টের কাছে অবশ্যই 1 সপ্তাহ আরও সময় চেয়ে নিয়েছে, যে নবম দশম শ্রেণীরটা প্রক্রিয়াটা যাতে 1 সপ্তাহ আরও সময় দেওয়া হয়। কারণ সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট রয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে হবে নিয়োগের। তো অবশ্যই 11-12-এরটা হয়ে যাবে, নবম দশমেরটা তাদের হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর এই বিষয়টা তাদের ইন্টারভিউ শুরু হবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আরও কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।